সেদিন ছিল বৃহস্পতিবার, সকাল সকাল স্নান পুজো সবই কমপ্লিট হয়েছিল, রান্নাবান্না। আর পুজোটা মাই করে, আমি বৃহস্পতিবারের ঘট বসায় আলপনা দেওয়া এটাই আমি করি। আর আমি বৃহস্পতিবার শাড়ি পরি, যেহেতু ঘট বসায় আলপনা দিই তাই মনে হয় একটু শাড়ি পরি। তো এখানে বরের কিছু শার্ট ছিল, সেগুলো আমি দেখলাম আয়রন করে দিই। আর এখন তো গরম পড়ছে, তো কটনের শার্টগুলো পরি, অফিস যাবে। তো আমি খুব ভালো একটা করতে পারি না, তবে হ্যাঁ কাজ চলার মতো হয়ে যায়। আর এইগুলো না আমার বাবার কাছ থেকে শেখাই, আয়রন করা জিনিসটা আমি কোনো দিন পারতাম না। আমার বাবা মা দুজনেই খুব সুন্দর আয়রন করে। তো বাবা যখন আয়রন করতো, আমি যদি করতে শুরু করতাম, তো দেখানো বা এই শার্টগুলো আয়রন করার পর ভাঁজ করা, এগুলো পুরোপুরি বাবার শেখানো। তা মাও কিছুটা শিখিয়েছে, মোটামুটি পারি আসলে। যে একদমই পারি না তা নয়, তবে কাজ চলে যায়। তো বাইরে যেহেতু দিলে পুরোপুরি শার্টে 20 টাকা করে নেয়, তো আমি বলি যে এগুলো আমি মোটামুটি পারবো। হ্যাঁ হয়তো কোনো কিছু ভালো জিনিস হলে সেগুলো হয়তো আমি আয়রন করতে পারবো না, কারণ কটনের শার্টে আয়রন ভালো বসে। কিন্তু অন্যান্য অনেক শাড়ি আছে যেগুলো তো আয়রন করা যায় না। তো মোটামুটি আমি করতে পেরেছি, মানে করি আমি মাঝে মধ্যে শার্ট। আর জিন্স তো সেরকম করতে হয় না, তবে মায়ের কিছু শাড়িও থাকে সেগুলোও করি। আর এই মানে সত্যি কথা বলতে গরমটাও ভালোই পড়ে গেল হঠাৎ করে। আর এত মেঘলা ওয়েদার, গরমটা যেন বেশি লাগছে। বৃষ্টিটা হলে হয়তো একটু ওয়েদারটা চেঞ্জ হবে, কিন্তু বৃষ্টিটাও হচ্ছে না। তো এদিকে 3টে শাড়ি আমার আয়রন করা হয়ে গেছিলো। তারপরে মা বললো আমার একটা শাড়ি আছে, তো আমি বললাম দাও করে দিচ্ছি। আসলে শাড়ি সেরকম খুব একটা বাইরে যাওয়ার জন্য নয়, এমনি টুকটাক কোথাও গেলে পরে যাবে বলে, তাই জন্যই আমাকে দিল। না হলে আমি শাড়ি আয়রন খুব একটা পরতে পারি না, কারণ অনেকটা বড়। আর তার থেকেও বেশি খুব একটা ভালো হবে না হবে, কারণ সুতির শাড়ি নয়, একটু সিনথেটিক টাইপের। তো ওগুলো আমি একটু রিস্ক নিয়ে করতে চাই না, যদি পুড়ে টুরে যায় তো ভয়ই লাগে। তো সেদিন সাহস করে আমি নিয়েই নিয়েছিলাম। তো হয়ে গেছে শাড়িটা ভালোই আয়রন, মানে খারাপ হয়নি। মা বললো ভালো হয়েছে, কাজ চলে যাবে। তো এই হচ্ছে আমার আয়রনের মানে কাজ চলার মতো। তো আমার বাবা যেহেতু শিখিয়েছে, তো এটা আমার ভালো লাগে যে বাবার কাছ থেকে কিছু শিখতে পেরেছি। কারণ আয়রন করাটা একটু যদি নিজে না পারা যায়, সবসময় যে দোকানে গিয়ে কোনো কিছু আয়রন করব, তো সেটাও ঠিকঠাক মনে হয় না। কারণ সব সময় তো যাওয়া সম্ভব হয় না, হঠাৎ করে কোথাও বেরোতে গেলে তখন বাড়িতে একটু করে নিয়ে বেরোনো যাবে। তো তোমাদের কেমন লাগলো?